আলুর কুলোচা কোনো রকম তেল ছাড়াই এবার জলেই বানাবো। ফুলকো ফুলকো কুলোচাগুলো এতটাই দেখতে সুন্দর যে একটা খেলে কিন্তু আরেকটা খেতে ইচ্ছা করবে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু একেবারে দোকানের মতো নরম তুলতুলে আলুর কুলোচা খুব সহজে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু আপনারা এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। ভিতরটা কতটা সুন্দর হয়েছে নিজেরাই দেখে নিন। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি 2 চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা প্রথমে ভালো করে ফাটিয়ে নেব। সুন্দর টক দইয়ের একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প 2 চুটকি মতো বেকিং সোডা আর হাফ চামচি মতো বেকিং পাউডার নিয়ে নিলাম। 1 চামচি মতো চিনি নিয়ে নিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। এরপর দেখুন দইটা কিন্তু আস্তে আস্তে গা ছেড়ে দিতে শুরু করেছে। পুরোপুরি দইটা আমি 2 থেকে 3 মিনিট মতো এইভাবে বেক করে নেব। এতে কিন্তু কুলচাগুলো খুব সুন্দর হয় আর তার জন্য কিন্তু অতটা সফট হয়। এবার এখানে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ মতো লবণ। লবণের সাথে ময়দাটা ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 চামচি মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। বেশি তেল দিয়ে এখানে আমি ময়দাটা মাখবো না, তাহলে কিন্তু কুলচাগুলো খাস্তা হয়ে যাবে। এরপর মাঝখানটা একটু ফাঁকা করে রেখে আমি আগে থেকে বেক করে রাখা দইটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দইয়ের সাথে ময়দাটা বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব, যাতে সম্পূর্ণ ময়দার সাথে দইটা কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। এরপর সামান্য অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেব। একবারে খুব একটা বেশি জল দেবো না, তাহলে কিন্তু ময়দাটা খুব একটা বেশি নরম হয়ে যাবে, তখন কাদা কাদা ভাব চলে আসবে। দেখুন একটা সফট ডো তৈরি করেছি আমি ময়দার। খুব একটা বেশি শক্ত করে মাখবেন না, মোটামুটি নরম মাখবেন একটু। এখানে আমি সফটনেসটা দেখুন এরকম রেখেছি। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। ততক্ষণে এখানে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের, আর নিয়ে রেখেছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়েছি সাদা জিরে আর ধনিয়া আর গোটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। ভাজা মশলাটা আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবারে সেদ্ধ করা আলুগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো খুব ভালো করে এখানে ম্যাশ করতে হবে, যাতে আলুর ভিতরে কোনো দানা দানা অংশ না থাকে। এবার এর মধ্যে আগে থেকে নিয়ে রাখা আদা কুচি, লঙ্কা কুচি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ, অল্প একটু সাদা লবণ নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। এবার সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আমি হাত দিয়েই মাখছি, তাহলে কিন্তু মাখাটা খুব ভালো হবে এখানে। তবে আপনারা চাইলে এখানে কিন্তু অল্প করে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই জন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি না। আলু মাখাটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবারে 20 মিনিট পর আগে থেকে মেখে রাখা ময়দার ঢাকনাটা আমি খুললাম। ময়দাটা কিন্তু অনেকটা আগের থেকে গা ছেড়ে দিয়েছে। আবারও বেশ 2 থেকে 3 মিনিট মতো আমি ময়দাটা ভালো করে মেখে নেব। কতটা সফট হয়েছে দেখুন, ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে ময়দা থেকে আমি 4টে লেচি বার করে নেব। এই আলুর কুলচা বানানোর ক্ষেত্রে লেচিগুলো কিন্তু খুব বড় বড় বানাবেন, তাহলে কিন্তু কুলচাগুলো খুব ভালো হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে আমি 250 গ্রাম ময়দার দেখুন 4টে লেচি বার করে নিয়েছি। তবে যদি আপনারা ছোট সাইজের খান কুলচাগুলো, তাহলে একটু ছোট করে লেচি বানাবেন। এইবারে ময়দা লেচিটার মাঝখানটা এইভাবে ভালো করে গর্ত করে নিয়ে আমি এর মধ্যে 1 চামচি মতো আলুর পুরটা দিয়ে দিলাম। পুরটা ভালো করে একটু চেপে দেবেন ময়দার মধ্যে। এবারে ময়দাটা উপর দিক থেকে পুরের এইভাবে নিয়ে এসে মুখটা আটকে দিতে হবে। খুব সহজেই কিন্তু এইভাবে পুরটা দিয়ে ময়দার মুখটা এইভাবে বন্ধ করে দেওয়া যায়। এবারে মুখটা আমি ভালো করে চেপে দিচ্ছি হাত দিয়ে।
এবার হাতের সাহায্যে মুখটা এভাবে বন্ধ করে আবারও ময়দাটা লিচিটা আমি এইভাবে সুন্দর করে গোল করে নিলাম। কত সুন্দর ময়দার বলটা তৈরি হয়ে গেছে দেখুন। এইভাবে প্রত্যেকটা বল কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবারে একটা চাকিতে অল্প কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি। একটা লেচি এবার আমি এখানে বেলে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে লেচিটা একটু ভালো করে চ্যাপটা করে নেব। এরপর বেলুনের সাহায্যে হালকা করে আমি দুদিক থেকে বেলে নিচ্ছি। লেচির ওপরের দিকে কিন্তু একেবারে ময়দা লাগাবেন না। খুব সুন্দর করে এইভাবে হালকা হাতে বেলে নিচ্ছি। বেশি চাপ দিলে কিন্তু ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে যাবে। এইবার ওপর থেকে অল্প একটু সাদা জিরে আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা কারি পাতা কুচিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া পাতা দিলেও কিন্তু ভালো লাগে, তবে আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি কারি পাতা কুচিয়ে দিচ্ছি। কারি পাতার যে নিজস্ব গন্ধটা আছে সেটা কিন্তু কুলচার স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। এবারে আবারও হালকা হাতে আমি একটু ময়দাটা এইভাবে বেলে নিচ্ছি। আর এতটা দেখুন মোটা হবে। এবার একে একে কুলচাগুলো আমি একটা প্লেটে বেলে রাখছি। এখানে আমি একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। আর জলটা যখন দেখবেন এরকম টকবক করে ফুটছে, তখন এর মধ্যে একটা করে আলুর কুলচা দিয়ে দেবেন। আর তারপরে ঢাকা দিয়ে দেবেন। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আর জলটা শুকিয়ে গিয়ে আস্তে আস্তে দেখুন আলুর কুলচাটা কিন্তু ফুলতে শুরু করেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। আর দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার কুলচাটা উল্টো পিঠ করে দিচ্ছি। আর উল্টো পিঠটা দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে আমি হাফ চামচি মতো বাটার ব্রাশ করে ভেজে নিচ্ছি। তবে এখানে আপনারা বাটার নাও ব্যবহার করতে পারেন। আর যদি বাটারের বদলে ঘি কিংবা তেলও কিন্তু দিয়ে এখানে ভেজে নিতে পারেন। ঠিক উল্টো পিঠেও আমি একটুখানি বাটার দিয়ে ভেজে নেব। এতে কিন্তু কুলচাগুলো দেখতে আরও সুন্দর হয় আর খেতেও কিন্তু টেস্টি হয়। তবে এখানে আপনারা বাটারটা নাও ব্যবহার করতে পারেন। ভালো করে চারিদিক থেকে ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি 2 পিঠ কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এবারে কুলচাটা এদিকটা উল্টে দিচ্ছি আর এই পিঠটাও কিন্তু ভাজা ভাজা করে নেব। এবার এইভাবে প্রত্যেকটা কুলচাই কিন্তু খুব সহজে এবং কম সময়ে ভাজা হয়ে যাবে। আর খুবই টেস্টি হয় এই কুলচাগুলো খেতে। আর প্রত্যেকটা কুলচাই হয় নরম তুলতুলে। আর দেখুন কত তাড়াতাড়ি কিন্তু কুলচাটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি কুলচাটা এখান থেকে নামিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখবেন না, মোটামুটি মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু কুলচাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। প্রত্যেকটা কুলচা এবার আমি এক এক করে একইভাবে ভেজে নেব। বাকি কুলচাগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো একটা ঝুড়িতে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর কুলচাগুলো দেখতে হয়েছে দেখুন। তাহলে কলিনের রান্নাঘরের আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন।